আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেশন সিঁদুরের পরে এবার আতশবাজির কবলে ধুকে ধুকে মরছে পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চলে আপনারা জানেন দীপাবলি উপলক্ষে এবার এত পরিমাণ আতশবাজি ফাটিয়েছে ভারত সীমান্তবর্তী অঞ্চলে বা সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের লাহোরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং লাহোরে দূষণ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে মনে হয় যে অপারেশন সিঁদুরের কবলে পড়েছে আর এক অপারেশন সিঁদুরের পরিবর্তে অপারেশন আতশবাজির কবলে পড়েছে পাকিস্তানের লাহোরে এমনি শৈত্যপ্রবাহ বা ওখানে শীতকাল চলমান। শীতে কুয়াশার কারণে আমরা যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া সহ বিষাক্ত বজ্র পদার্থের ধোঁয়া ট্রাফ হয়ে যায়, আটকে যায়, যার কারণে দূষণের কারণে অত্র অঞ্চলের জনগণের ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি এগুলো লেগেই আছে। এর পাশাপাশি ভারত দীপাবলি উপলক্ষে দীপাবলিতে তারা প্রচুর আনন্দ করে থাকে এবং প্রচুর পটকা, আতশবাজি এগুলো ফুটিয়ে থাকে এবং এই যে পটকা, আতশবাজি তারা ভারতেই ফাটিয়েছে, কিন্তু সেই আতশবাজির ধোঁয়া পাকিস্তানের পুরো লাহোর শহর জুড়ে আপনার ছড়িয়ে গিয়েছে। এই লাহোর ছড়িয়ে যাওয়ার কারণে একেবারে অন্ধকার ঘন কুয়াশা, দিনের আলো সেখানে অনুপস্থিত, সূর্যের আলো সেখানে পৌঁছাচ্ছে না। এর কারণে এমনিতে সেখানে যানবাহনের কালো ধোঁয়া, বিভিন্ন ধোঁয়ায় আটকে যে সেখানকার জনগণ অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি এই যখন আতশবাজির ধোঁয়া যে সেখানে যখন ট্রাপ হয়ে গিয়েছে, আটকে গিয়েছে, সেখানে এখন ঘন ঘটা অন্ধকার কালো মেঘে ছেয়ে গিয়েছে। এই পাকিস্তানে তাদেরকে হাসপাতালে সর্দি, কাশি এবং জ্বরের রোগীর পরিমাণ হিউজ পরিমাণ বেড়ে গিয়েছে। যারা একটু স্ট্রং, শক্তিশালী, একটু বলবান, তারা ঔষধ খেয়ে আপনার কোনোভাবে টিকে আছে। কোনোভাবে সর্দি, একজন দেখলাম সাক্ষাৎকারে দিচ্ছে প্যারাসিটামল খেয়ে দোকানে কাজ করছি, এরকম একটি অবস্থা। এদিকে দেখেন পাকিস্তানকে মারতে কোনো অস্ত্র লাগে? পাকিস্তান তো এমনিই মরে যায়, এর মরার উপর খাড়ার ঘা, এরকম একটা অবস্থা তাদের। চতুর্মুখী বিপদে, পাকিস্তান এখন চতুর্মুখী বিপদে আছে। মাঝে মাঝে অপারেশন সিঁদুর চলে, তার জন্য বিপদে। মাঝে মাঝে পাকিস্তানের 4টি বিদ্রোহী গোষ্ঠী সবসময় সক্রিয়, তাদের সাথে কোনো না কোনো বিদ্রোহী গোষ্ঠী প্রত্যেক দিন পাকিস্তানের আক্রমণ করতেই আসে। কালকে বালোচ আক্রমণ করে, পরশুদিন টিএলপি আক্রমণ করে, কাশ্মীরের আক্রমণ, তারপরে কাশ্মীর আক্রমণ করে, তারপর টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান আক্রমণ করে। এর মধ্যে এইসব বিদ্রোহীদের সাথে লাগতে লাগতে প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ লাগাই ফেলছে। তারা আক্রমণ করে, প্রতিনিয়ত তারা কোনো না কোনো একটা শক্তির কাছে জড়ন খাচ্ছে। এর পাশাপাশি ভারত তো আছেই। ভারত বিভিন্ন সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, অস্ত্রশস্ত্র পরীক্ষা এগুলো একের পর এক কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি যে ঘটনাটি সবচেয়ে বেশি ঘটে গিয়েছে যে আতশবাজির কালো ধোঁয়ায় পাকিস্তান অন্ধকার হয়ে গেছে। তাহলে বোঝেন যে এদের মারতে খুব বেশি অস্ত্রশস্ত্র কি লাগে? এরা তো এমনিতেই মরে যায়। কিছুদিন আগে আপনার সিন্ধু নদের পানি ছেড়ে দিয়ে তাদেরকে ডুবিয়ে মারলো, 15-20 লোকের লক্ষ লাখ গৃহহারা হয়ে গেল, সম্পদ ফসল নষ্ট হয়ে গেল। অবশ্য ছেড়ে দেয় নাই, ভারত যেহেতু উঁচু অঞ্চলে অবস্থিত, তাদেরই বন্যা হয়েছে, বন্যার বাঁধ ভেঙে চলে গিয়েছে। পাকিস্তান চেয়েছিল যে সিন্ধুর বাঁধ ভেঙে দেবে, পরবর্তীতে বাধ্য হয়ে তাদেরকে বন্যা থেকে রক্ষা পেতে তাদের নিজেদের বাদই তাদেরকে ভেঙে দিতে হয়েছে। এই পাকিস্তান, আমার মনে হয় একটু তাদের শিক্ষা নেওয়া উচিত, একটু আওয়াজ কম করা উচিত, নাহলে এই আতশবাজিরও অপারেশন চলছে এরকমই একটা মনে হচ্ছে। কোন দিক থেকে বাঁচবা পাকিস্তান? তোমাদের চতুর্মুখী বিপদে এখন ফেলে দিয়েছে ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।